দিলাম ফেরেশতাদেরকে। 1000 নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নামের মধ্যে 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জাবুরের মধ্যে, 300 নাম দিলাম আমি আল্লাহ ইনজিলের মধ্যে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনের মধ্যে। একটা নাম আমি আল্লাহ কুদরতিভাবে গোপন করে দিয়েছি, ওই নামটা নবীদের কেউ জানাই নাই, ওই নামটা ফেরেশতাদের কেউ জানাই নাই, ওই নামটা তাওরাতের মধ্যেও দেই নাই, ওই নামটা জাবুরের মধ্যেও দেই নাই, ওই নামটা ইনজিলের মধ্যেও দেই নাই, ওই নামটা পবিত্র কোরআনের মধ্যেও দেই নাই। ও পয়গম্বর, ওই নামটা নবীদের থেকেও গোপন করে দিলাম, ওই নামটা ফেরেশতাদের থেকেও গোপন করে দিলাম, ওই নামটা তাওরাত জাবুর ইনজিল থেকেও গোপন করে দিলাম, পবিত্র কোরআন থেকেও গোপন করে দিলাম। ও পয়গম্বর, ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনারে জানায় দিব রে পয়গম্বর। যারা আপনার সুন্নাত নিয়ে কবরে আসবে, যারা পয়গম্বরের সুন্নাত নিয়ে দাঁড়িয়ে নিয়ে যারা কবরের মধ্যে আসবে, নবীর আশিক হইয়া যারা কবরের মধ্যে আসবে, আমার পয়গম্বরের পাগল হইয়া যারা কবরের মধ্যে আসবে, আমার নবীর খাঁটি আশিক হইয়া যারা কবরের মধ্যে আসবে, ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে জানায় দিব। যাদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তাআলা, তাদের ব্যাপারে সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর শরীয়তপুরের মুসলমান, আমি এই মজলিসের মধ্যে একটু দেখতে চাই কারা কারা পয়গম্বরের পাগল হইয়া কবরের মধ্যে যাইতে চাও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো শরীয়তপুরবাসী, শোনো দিয়া মন, আচ্ছা শোনো শোনো শরীয়তপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো আটপাড়া যুবক মন্ডল যুব সমাজের শরীয়তপুরবাসী, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো শরীয়তপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জননেতা এনামুল হক শামীম ভাই, আরো আছেন প্রধান বক্তা আগামীকালকের সাইদুল ইসলাম আসাদ সাহেব, তাই ঠিক না ঠিক করে বলেন। আরো আছেন যুব সমাজ মুসলমান সবাই, সবাই মিলে একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুব সমাজের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, আমি একটু যুবক ভাইদের ব্যাপারে একটু বলি। এই শরীয়তপুরের যুবক ভাইরা, যদিও মানুষ আজকে কম হয়েছে কিন্তু কালকে কম হবে না, কথা কয় না ঠিক না বাড়ি, জোরে বলেন। কালকে ইনশাআল্লাহ অনেক হবে। তবে যুবক ভাইরা যে জিনিস দেখিয়েছে, যুবক ভাইরা খুব অ্যাক্টিভ। আমি আপনাদের যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা যুবকদেরকে দিয়ে ইসলামের বড় বড় সৈনিক বানাবে, যুবকরা ইসলামের ঢাল হবে, কথা কয় না ঠিক না বাড়ি, জোরে বলেন। এ বাবা, সামনেই তো তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে। ওই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যুবকরা নেতৃত্ব দিবে, যুবকরা ইমাম মাহদির সৈনিক হবে, যুবকরা ঈসা ইবনে মারইয়ামের সৈনিক হবে, যুবকরা দাজ্জালকে হত্যা করবে, যুবকরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুবকরা মসজিদ আকসাকে হেফাজত করবে, যুবকরা আমার দ্বীন ইসলামকে হেফাজত করবে, ঠিক কিনা ঠিক করে বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। শরীয়তপুরের যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সিফা সালার বানায় দেন, জোরে বলেন আমিন। এই মাহফিলটা আবার প্রতি বছর হোক চাই। কারা কারা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, প্রবাসী ভাইদের জন্য দোয়া। প্রবাসী ভাইরাও এই উদ্যোগ, মাহফিলের উদ্যোগ নিয়েছে। প্রবাসী ভাইরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করে, ঠিক না বাটি, জোরে বলেন। কথা কয় না ঠিক না বাটি, জোরে বলেন। আমি প্রবাসীদেরকে বলি, জিন্দা লাশ। দুনিয়ার মধ্যে থাকতেও দুনিয়ার মর্যাদা ঠিক মতো পায় না, ঠিক না বাটি, জোরে বলেন। দুনিয়ার মধ্যে থাকতেও দুনিয়ার থেকে বাহিরে। আমি বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। মাঝখান দিয়ে একটা কথা বললাম। এ বাবা, আজকে কত প্রবাসী বিদেশ থেকে লাশের প্যাকেট হয়ে আসে না নাই, কথা কয় না। এ বাবা, কত প্রবাসীদেরকে নিয়ে একটা গান আছে, বলবো নি, বলবো।
বলবো নি? এটা বলি শেষ করে দিই নাকি? না থাক, দোয়া করে দিই। চলবে? চলবে? কথা কয় না, চলবে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যদি যাই গো মরে, একজন প্রবাসীর মনের কথা কই, যে এটা হঠাৎ করে দেখলাম তো, এর আগে আমার চোখে পড়ে নাই। একজন প্রবাসীর মনের কথা, আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এটা প্রবাসীর মনের চাহিদা, কথা কয় না, ঠিক না ভাই? টিচারে বলে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ওই আমায় একটি নজর দেখলে মায়ে, ওই আমায় একটি নজর, ওই আমায় একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। না হয় চিরতরে জ্বলবো মাগো, না হয় চিরতরে, না হয় চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনেতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমার একটি নজর দেখলে মায়ে, ওই আমার একটি নজর, ওই আমার একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এ বাবা আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রবাসী কোনো ভাইদেরকে আপনি লাশের কফিনে পাঠাইয়েন না, কথা ঠিক না বা ঠিক জোরে বলে। আপনি প্রত্যেককে যেভাবে বাংলাদেশ থেকে সহি সালামতে গেছে ওইভাবে আবার সহি সালামতে পাঠায় দিয়েন, কথা ঠিক না বা ঠিক জোরে বলেন। এ বাবা প্রবাসী ভাইদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এ পর্দার মাগো, আমি আপনাদেরকে একটু বোঝাই, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এ মুসলমান, ইউরোপে থাকুক, ইটালি থাকুক, যেখানেই থাকুক, কষ্ট করতে করতে আমি মাঝে মাঝে অনেক প্রবাসীর সাথে কথা কই, কয় হুজুর আমার 2টা কান নষ্ট হয়ে গেছে। আমি বললাম ভাই কেন? কয় বাড়িতে বৈশা মারে ফোন দিলে মা বউর বিরুদ্ধে অভিযোগ করে, বউরে ফোন দিলে বউ মার বিরুদ্ধে অভিযোগ করে, এই দুইজনের জকরামি করতে করতে আমার 2টা কান নষ্ট হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারে মা, বোঝাবার জন্য বলি, প্রবাসীদেরকে মনের একটু কষ্ট বোঝাবার চেষ্টা করে বল। বাড়ির যত ঘটনা সব প্রবাসীদের কানে দিও না। একটা মানুষ 24 ঘন্টা, একটা মানুষ সারা দিন কাজ করার পরে একজনে আমার কাছে এরকমও বলল যে 10 বছর বিদেশে থাকি,
যদি সারা রাত জ্বরে কাতরাইতে থাকে একটা ট্যাবলেট ছুটাইয়া দেওয়ার মতো আমার মানুষ থাকে না। আজকে এত কষ্ট করে টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা তুমি যেমনে সামনে ভাঙ্গিও না। একটু বোঝার চেষ্টা করো রে বাবা। আমি লম্বা কথা বলে ফেললাম, আমি আপনাদেরকে বুঝাই, তাদের ব্যথায় ব্যথিত হইয়া কথাটা বললাম। আল্লাহ তাআলা আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এই মাহফিল